আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহস মম থেকে। প্রথমেই দেখাচ্ছি আমার শীতের একেবারে শেষের দিকে কেনা কিছু ফুল গাছ। এই ফুলটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু আমি এমন একটা সময়ে গাছটা কিনেছি যখন এর জীবন প্রায় শেষ হওয়ার পথে, মানে শীত শেষ হয়ে গরম পড়বে এরকম একটা সময় কিনেছিলাম। তাই এই ফুলের সৌন্দর্যটা খুব বেশি দিন দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। ফুলের কালারটা এতটাই স্নিগ্ধ ছিল যে কারো এই ফুলের দিকে তাকালে চোখ আটকে যাবে। এজন্যই নিয়ে এসেছিলাম। আশা করেছিলাম অন্তত 1 মাস তো টিকে থাকবে, কিন্তু গাছটার যত্ন সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না। তাই কিভাবে যেন গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ আবার এই বছরের শীতে চেষ্টা করব নতুন নতুন কিছু ফুল আনার জন্য। এই যে এখানে আমার সব হচ্ছে নয়নতারা গাছগুলো, আর তার সাথে এই ডায়ান্থাস পার্পেল কালারের গাছটা আমার অনেক বেশি পছন্দ। এই গাছটাও নষ্ট হয়ে গেছে। আমার বেশিরভাগ গত বছরের যে শীতের ফুল গাছগুলো ছিল সেইগুলোর ভিতরে শুধু নয়নতারা ছাড়া বেশিরভাগ গাছই মারা গেছে। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের সাথে আমাদের ফ্ল্যাটের আরও কিছু কাজের অংশ নিয়েই সাজিয়েছিলাম। চলে গিয়েছিলাম ফ্ল্যাটে কাজের জন্য। ওই দিন অন্য কোনো কাজ ছিল না, কিছু কেনাকাটা করতে হবে। নিচে গিয়ে দেখতে পেলাম আমাদের গ্যারেজের বাইরের যে ওয়ালটা, সেখানে টাইলস বসানোর কাজ চলছিল। এটা তো আমাদের যৌথ কাজের ভিতরে পড়ে। তো আমাদের কমিটি এই কাজগুলো দেখাশোনা করে থাকেন। তো টাইলসটা দেখলাম যে ব্ল্যাক কালারের ভিতরে নিয়েছে। মোটামুটি আমার কাছে খুব বেশি যে ভালো লেগেছে তা নয়, এখানে যদি একটু হালকা কালার ব্যবহার করা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এরপর আমার এক বড় ভাইকে নিয়ে চলে গেলাম স্যানিটারি আইটেমের দোকানে। এখানে আমরা আজকে স্যানিটারি কিছু মালামাল কিনবো, সেগুলোই দেখছিলাম। আর আমি সব কিছুই কিনেছিলাম শরীফ ব্র্যান্ডের। তো এইখানে আর কি আমরা সব কিছুই দেখছিলাম। আমি দেখলাম যে নর্মাল যে ডিজাইনগুলো থাকে তার থেকে এখানে যে স্কোয়ার বারের নতুন ডিজাইন আসছে আমার কাছে খুবই ভালো লেগেছিল। প্রথমে কিছু টাওয়েল স্ট্যান্ড দেখেছিলাম। তো আমি দুইটা নিয়েছি লম্বা টাইপের যেগুলো, সেগুলো ওয়াশরুমের জন্য, আর যেটা হচ্ছে স্কোয়ার টাইপের ছোট সেটা নিয়েছি বেসিন ওয়ালের জন্য, যেটা প্রথমেই দেখিয়েছিলাম। তারপর এখানে আমরা দেখছিলাম বিভিন্ন কল, যেগুলো মিক্সচার কল নেওয়া হবে, কারণ আমার ওয়াশরুমগুলোতে এবং হচ্ছে আমার কিচেনে গিজার সিস্টেম করা আছে। যদিও গিজার লাগানো হয়নি, তাই আমি মিক্সচার সিস্টেমের কলগুলো নিচ্ছিলাম। এগুলোর প্রাইস অনেক বেশি পড়ে গেছে, মোটামুটি 5-6 হাজার টাকার উপরে। এই তো কলগুলো, এগুলো হচ্ছে মিক্সিং করা যাবে। এই কলটা নিয়েছিলাম আমার কিচেনের জন্য। আর এই কলের একটা বিশেষত্ব হচ্ছে এটার মাথার দিকের যে হুডটা, এটা মুভ করা যায়। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে সিঙ্কটা খুব ভালো করে ওয়াশ করা যায় আর কি। এটাই আমার ওই ভাইকে দেখাচ্ছিলাম, তো উনি এটা আগে দেখেননি, মানে এটা সম্পর্কে ওনার ধারণা ছিল না যে এটা যে মুভ করে। আগে আমরা যেগুলো কিনতাম সেগুলো তো ফিক্স থাকতো, আর এটা সুবিধা হচ্ছে এটাকে মাথাটা ঘুরিয়ে এবং এটার মাঝখানে মিডল পোর্শনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাটন থাকে। এই বাটনটা আপনারা ডানে বামে নিয়ে এইগুলোর হচ্ছে পানির যে ফ্লোটা সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এটাই আর কি আমি একটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে, এই জন্যই আর কি আমার একটু ধারণা আছে। তাই আমার ওই ভাইকে বললাম যে এটা কী কী থাকতে পারে। তো উনি বললেন যে আসলে তো জিনিসটা সুন্দর। তো এই কলটাই নিয়েছিলাম। আমি কলগুলো একটু বেশি দামের মধ্যেই নিয়েছি, কারণ এইগুলোই সব থেকে বেশি ইউজ করা পড়ে। তারপর এখানে দেখা হচ্ছিল শাওয়ার। আর এখনকার যে শাওয়ারগুলো সেগুলো কিন্তু আগের মতো সেই গোল টাইপের হয় না, বেশিরভাগই দেখতে পেলাম এরকম স্কোয়ার টাইপের, যেগুলো খুব সুন্দর করে ছিটা ছিটাভাবে পানিটা একদম স্ট্রেইটও পড়বে, অথবা এটাকেও মুভ করা যায়, সোজাও রাখা যায় অথবা একটু অ্যাঙ্গেল করেও রাখা যায়। দেন তারপর আমাদের দরকার ছিল বাথরুমের বেসিনের জন্য কিছু গ্লাস স্ট্যান্ড। যদিও আমি আমার ডাইনিং স্পেসের ওখানে কোনো গ্লাস স্ট্যান্ড দিব না, শুধুমাত্র ওয়াশরুমগুলোর ভিতরেই দিয়েছি। আর ডাইনিং স্পেসের ওখানটাতে আমি শুধুমাত্র হ্যান্ড সোপের যে জারগুলো থাকে সেইগুলোই আমি দিব। তো এই হচ্ছে একটা বেসিনের জন্য যে এটার নামটা আমি অ্যাকচুয়ালি এখন ভুলে গেছি। তো এটা হচ্ছে পানিটা যে লাইন দিয়ে ভিতরের দিকে যাবে সেটা আমি একটু বাটন সিস্টেমের মধ্যে নিয়েছি, যেগুলো প্রেস করলে নিচের দিকে ডেবে যাবে। তখন আপনারা সিঙ্কে পানিটা জমিয়ে ওখানে অনেকেই অনেক কিছু ওয়াশ করার জন্য বা মাছ মাংস ভিজানোর জন্য পানি আটকে রাখতে চান, তো ওই কাজটাই হচ্ছে এইটা করবে। আর যদি এটাকে আবার প্রেস করা হয় তাহলে উপরের দিকে উঠে এসে পানিগুলোকে আবার নিচের পাইপ দিয়ে বের করে দিবে। তো চেষ্টা করি
করেছি আইটেমগুলো একটু ভালো মানের নেওয়ার জন্য, যাতে করে বারবার পরিবর্তন করতে না হয়। এগুলো বেশিরভাগই ওয়ারেন্টি ছিল। আর এরপর হচ্ছে ওয়াশরুমের যে মিক্সচার কলগুলো সেগুলোও দেখছিলাম। এই বেসিনের মধ্যে আমি এই কলগুলো ব্যবহার করেছি। আর হচ্ছে আমাদের যে পানি যেখান থেকে বালতিতে পড়বে আর কি, যে কলগুলোর মধ্যে, ওইগুলো অন্য ডিজাইনের মধ্যে নেওয়া হয়েছে। ওগুলোর মধ্যে আমি মিক্সচার নেইনি, কারণ ওগুলো আমাদের ডাবল লাইন করা আছে পানিগুলোকে অ্যাডজাস্ট করার জন্য। তো এই আর কি জিনিসগুলো দেখলাম যে বেশিরভাগই স্কোয়ার শেপের মধ্যে এসেছে। নতুন ডিজাইন এক এক সময় এক একটা চলে আর কি। আগে তো আমরা যখন ব্যবহার করতাম, মানে আমার বাবার বাসায় যখন কাজ করা হয়েছে, তখন তো সবই গোল টাইপের হ্যান্ডেলই বেশি ছিল। এগুলোও যে ছিল না তা নয়, তখন এত বেশি আর কি আমাদের খরচ করা হয়নি। চেষ্টা করেছিলাম মিডিয়াম খরচের মধ্যেই করার জন্য আর কি। তো এই আর কি কলগুলোর মধ্যে আবার কিছু কালারও ছিল, যেমন সিলভার কালারও থাকে, আবার হচ্ছে অক্সি কালারের সাথে গোল্ডেন কম্বিনেশনও ছিল। তো আমি হচ্ছে মিক্স করে নিয়েছি। যে বাথরুমের আমার টাইলসটা হচ্ছে একেবারেই সাদা টাইপের বা অ্যাশ টাইপের, সেটার সাথে আমি সিলভার নিয়েছি। আর যেটা হচ্ছে আমার বাথরুমটা একটু ব্রাউনিশ টাইপের, সেটার জন্য আমি অক্সি এবং সিলভার কালারের যে কম্বিনেশনটা, এই কলগুলো নিয়েছি। আমার কাছে এটার কালার কম্বিনেশনটা বেশ ভালোই লাগছিল। যদিও বা আমি টেনশনে ছিলাম যেটার কালারটা আবার নষ্ট হবে কিনা, তো ওনারা বললো যে না, এগুলো সমস্যা হবে না। তো এই কারণেই আর কি এটা নেওয়া। এটার প্রাইসটা সিলভারের থেকে একটু বেশি পড়ে, মানে প্রায় 800-900 টাকার মতো বেশি পড়ে। তারপরও নিলাম। পছন্দ আসলে একটা জিনিস হয়ে গেলে তখন অন্য কিছু ভালো লাগে না। আর এটা আমি নিয়েছি হচ্ছে টিস্যু স্ট্যান্ডের জন্য। এটার উপরের দিকটাতে হচ্ছে একটা প্রোটেকশন দেওয়া থাকবে, যাতে পানিটা ভিতরের দিকে না যায়, এবং টিস্যুটা ঢোকানোর জন্য যে হোল্ডারটা, সেটাও খুলে তারপর লাগানো যাবে। তো সিস্টেমগুলো ভালোই লাগছিল। আমি ম্যাক্সিমাম জিনিসগুলোই শরীফের মধ্যে নিয়েছি, আর যেটা ওই ব্র্যান্ডের পাওয়া যাচ্ছিল না, সেটা অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে মিক্স করে নিয়েছিলাম। তো সব সময় আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বিশেষ করে কলগুলো একটু ভালো মানের নিলে কি হবে, যে জিনিসটা সবথেকে বেশি ইউজ করার পরে সেই জিনিসের মানটা ভালো হলে বেশ অনেকটাই টিকে। অবশ্য সব কিছুই ব্যবহার যত্নের উপরে। তারপর এখানে কিছু পুশ শাওয়ার দেখছিলাম, যেগুলো আমরা কমোডের পাশেই দেবো। এইটার মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে অক্সি কালার এবং একটা হচ্ছে সিলভার কালার। তো এইটাও হচ্ছে আমি মিক্স করেই নেব। যেই বাথরুমগুলোতে আমার কলগুলো অক্সি কালার থাকবে, সেগুলোতে হচ্ছে এই পুশ শাওয়ারগুলো অক্সি কালার থাকবে, আর যেগুলোতে আমি সিলভার ইউজ করেছি সেটা পুরোটাতে সিলভার ম্যাটেরিয়াল থাকবে। তো এইভাবেই আর কি চয়েস করেছি, সেট হিসেবে যাতে একরকমই মনে হয়। কিন্তু ওনাদের দোকানের এই যে সোপ ডিসপেন্সার, যেই জিনিসগুলো ছিল হ্যান্ড ওয়াশের জন্য, কিন্তু এটা আমার খুব বেশি একটা পছন্দ হয়নি। এবং যতটুকু দেখে আমার আইডিয়া অনুসারে বুঝতে পেরেছি যে এইটার কোটিংটা উঠে যাবে। এটা কিন্তু মেটালিক না, উপরে জাস্ট প্লাস্টিকের একটা পেইন্ট করা, মানে একটা এনামেল টাইপের কিছু করা আর কি। এটা ব্যবহার করতে করতে সুইচের জায়গাগুলো আস্তে আস্তে প্রলেপটা উঠে গিয়ে ভিতরে একটা সাদা একটা প্রলেপ বের হয়ে আসে, যেটা পরবর্তীতে দেখতে অনেক বেশি খারাপ লাগে। এই কারণে আমি এটা নেইনি। আমি পরবর্তীতে অন্য একটা মার্কেট থেকে এটা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো এখান থেকে আমার এই সোপ কেসগুলো বেশ ভালো লেগেছিলো। এগুলো অনেকটাই বড়, মানে একই সাথে আপনারা দুই ধরনের সাবান চাইলে রাখতে পারবেন। যেমন এখানে কাপড় কাচা অথবা গায়ের যে সাবানগুলো আমাদের থাকে, একটার মধ্যেই দুই সাইড করেও কিন্তু রাখা যাবে, এতটাই এটার সাইজটা বড়। আর যে ছোট সাইজটা ছিল ওইটার থেকে এইটা আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের যে কিচেনটা, সেই কিচেনের একটা সাইডে আমি লিকুইড সোপে ডিসপেন্সার দিব, এবং এইটাও আমি দিয়েছি অন্য সাইডে। কারণ রান্নাঘরে সবসময় দেখা যায় কি, একটু তেলে কোনো কাজ করলে পরে হাত ধোয়ার প্রয়োজন পড়ে, বারবার করে বাইরে গিয়ে বেসিন থেকে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে হয়। কারণ আমরা সাধারণত লিকুইড যে ডিশ ওয়াশারটা, সেটাই রান্নাঘরে রেখে থাকি, সোপের জন্য কোনো কেস রাখা হয় না। এই জন্য আমি ভাবলাম যে যদি আমি একটা আলাদা সোপ কেস দিই, তাহলে রান্নাঘরে হাত ধোয়ার জন্য ইজি হবে। আর এখানে আরেকটা ডিজাইনের সোপ কেস উনি দেখাচ্ছিলেন, এই ডিজাইনটা আমি দিয়েছি হচ্ছে ছোট ওয়াশরুমগুলোর জন্য। তো আমার হচ্ছে ওই ভাই বলল যে বড় সাইজটার থেকে এই সাইজটা নিলেই হবে, কারণ একসাথে সাধারণত কেউ দুই ধরনের সোপ রাখে না আর কি। এই জন্য পরে চেঞ্জ করে এই সাইজটা নেওয়া হয়েছিল। এছাড়াও আমি একটা সিম্পল টাইপের নিব, মানে একটু কম বাজেটের মধ্যেও কিছু সোপ স্ট্যান্ড নিয়েছি, যেটা আমি একদম হাই কমোডগুলোর পাশে, যেখানটায় আমরা টিস্যু স্ট্যান্ড অথবা পুশ শাওয়ার রাখি, ওইটার সাইডে আমি আলাদা করে একটা সোপের স্ট্যান্ড রেখেছি।
করেছি যাতে করে ওয়াশরুম ইউজ করার পরে যে সাবানটা ইউজ করতে হবে সেইটা যেন আবার আমাদের যে নর্মালি গোসলের সাবানের স্ট্যান্ডের সাথে আর রাখার প্রয়োজন পড়বে না, আলাদা আলাদাভাবেই রাখা যাবে। এতে করে হাইজিন মেনটেন করাটাও অনেক বেশি ইজি হবে। এই পাতলা স্ট্যান্ডটা আমি নিয়েছি হচ্ছে কমোডের পাশে এক্সট্রাভাবে সেট করার জন্য। তারপর আমি কিছু মিরর দেখছিলাম। আমি একদম সিম্পল টাইপের মিরর চাচ্ছিলাম, মানে ফুল লতা এই টাইপের কোনো কিছু আমার ভালো লাগে না। আমি চাচ্ছিলাম বাথরুমে একেবারে সিম্পল টাইপের থাকুক, আর যেটা আমাদের ডাইনিংয়ে থাকবে সেটা হয়তো একটু গর্জিয়াস নিব। তো দেখলাম যে এই ধরনের প্লেন ফ্রেমের গ্লাসগুলো খুব বেশি এখন চলছে, বেশিরভাগ দোকানে এই ডিজাইনগুলোই ছিল। তো ওখান থেকে আমরা ওভাল শেপ এবং রাউন্ড শেপ মিলিয়ে নিয়েছিলাম। আমার যেই বাথরুমটাতে সাদা ধরনের ফিটিংসগুলো হবে সেটার জন্য একটা সিলভার কালারের রাউন্ড শেপ নিয়েছিলাম, আর যে বাথরুমগুলোতে অক্সি কালার ইউজ করা হয়েছে মেটালিকের ভিতরে সেখানে আমরা ওভাল ডিজাইনের ভিতরে অক্সি কালারটাই ব্যবহার করেছি মিররের ক্ষেত্রে। তো এরপর হচ্ছে এই ছাঁকনিগুলো তো নিতেই হবে, এগুলো হচ্ছে বাথরুমের যে এখান থেকে পানিটা বের হয়ে যাবে। তো এখানেও কিন্তু আমি একটু ঢাকনা সিস্টেম নিয়েছি এই জন্য যে এখান থেকে ঘুরিয়ে ময়লাগুলো কিন্তু সহজেই বের করা যাবে বা সহজে পরিষ্কার করা যাবে।